আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, পৃথিবীতে বহুত মাখলুক আছেন, অসংখ্য। আলেমুল আলমারা বলেন যে 18,000-এর উপরে মাখলুকাত আছে। এই যে জীব জন্তু প্রাণী জগৎ, এদের কিন্তু আহার করতে হয়, খেতে হয়, এবং এই প্রত্যেকটা প্রাণী বা জীবগুলো যারা আছেন সবাইকেই কিন্তু আহারের প্রয়োজন হয়। এবং একটা জিনিস খেয়াল করেন যে এই আহারগুলো মানুষ বাদে যত প্রাণী জীব জন্তু আছে সবাই কিন্তু খায়, এবং তাদের কিন্তু আমাদের মতো কামাই রুজি করে টাকা পয়সা ইনকাম করে খেতে হয় না। তাহলে চিন্তা করেন যে এরা কিভাবে চলে, এদেরকে কিভাবে আজকে দিনের পর দিন বছরের পর বছর এরা কিভাবে চলতেছে। আমরা মানুষও এদের মতোই একটা, মনে করেন, জীব বা আমাদের প্রাণী। আমরাও কিন্তু এই দুনিয়ায় থাকলে খাবার পাবো, খেতে পারবো, এবং দুনিয়ায় যে পর্যন্ত আমার হায়াত আছে সে পর্যন্ত বাঁচতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ এমন বিবেক বুদ্ধি সম্পন্ন করে সৃষ্টি করছেন যে মানুষের ভিতরে ভয় থাকবে, মানুষ চিন্তা শক্তি থাকবে, মানুষ ভালো মন্দ বিচার করবে, মানুষের ভিতরে লোভ থাকবে, তারপরে হিংসা থাকবে। সমস্ত কিছু সিফত আছে, গুণগুলো দিয়ে মানুষের তৈরি করা হয়েছে। এই মানুষ সবচেয়ে বেশি ভয় পায়, সবচেয়ে বেশি মানুষ ব্যস্ত হচ্ছে রিজিক নিয়ে। আমরা মানুষরা সবচেয়ে বেশি ব্যস্ত হচ্ছে রিজিক নিয়ে, যে আমি কালকে কি খাবো, আমি আজকে কি খাবো, বা আমার ভবিষ্যতে খাওয়া কিভাবে চলবো, ভবিষ্যতে আমার বাড়ি গাড়ি সবকিছু করতে হবে। এগুলো নিয়ে আমরা সবসময় চিন্তিত থাকি, ব্যস্ত থাকি। এবং আমাদের যে সময়, হায়াত, আমাদের যে আল্লাহ পাক একটা হায়াত দিচ্ছেন, সময় দিচ্ছেন, যে এই সময়টা আমি দুনিয়ায় থাকতে পারবো, এই সময়টা আমরা এই রিজিকের পিছনে ছুটতে ছুটতে শেষ হয়ে যায়। আমরা এমন ব্যস্ত হয়ে যাই যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কাজ কামে ব্যস্ত থাকি, অথচ এই রিজিক আল্লাহ সুবহানাহু তাআলা জীবজন্তু যত আছে সবাইকে কিন্তু খাওয়াচ্ছেন। তাহলে আমাকে খাওয়াবেন না? আমাকেও খাওয়াবেন। আমার ব্যবস্থাও এই দুনিয়াতে আছে, আমার খাওয়ার ব্যবস্থা ওই দুনিয়াতে আছে। কিন্তু না, আমরা কি করছি, যে নিজেরাই নিজেদের রিজিক ব্যস্ত হয়ে গেছি। ভিউয়ার্স, এমন না যে আল্লাহ পাক বলে নাই যে তুমি বসে থাকো, আমার খানা আইসা হাতে চলে আসবে, খাবার, তা না। হ্যাঁ, রিজিক উপার্জনের মধ্যেও কিছু বিধি নিষেধ আছে। আমরা কিভাবে ইনকাম করব, কতটুকু ইনকাম করব, কতটুকু ইনকাম হলে আমাদের হবে, এইটার কিন্তু একটা নিয়ম আছে, বিধান আছে। আমরা এই বিধানগুলো না মেনে যে বা পারতাছি, ইনকাম করতেছি, খাইতেছি, পড়তেছি, ঘুমাইতেছি, হালাল দেখতেছি না, হারাম ইনকাম করতেছি। কেন? আমি কি হালাল ভাবে ইনকাম করে খেতে পারবো না? একটা মানুষের চলাফেরা করতে খেতে কত টাকাই লাগে। আর আমি যদি হারাম খাইয়া নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করে ইনকাম করে খাইয়া চলে যাই, খাই, তাহলে তো আমার পাপ হবে। আর পাপ হলে কি সেই পাপ আল্লাহ ক্ষমা করবেন? ক্ষমা করবেন না। সেই জন্য আমরা অবশ্যই রিজিক নিয়ে এতটা ব্যস্ত না হই। রিজিক অবশ্যই আল্লাহ তাআলা সবারই রাখছেন, সবার কপালেই আছে, ঠিক আছে? আর আমি যতই খামসি করি, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা লোভ থাকে যে আমি বড় লোক হবো, বাড়ি গাড়ি সবকিছুই করবো। কিন্তু তাই কি পারে? সবাই পারে না। কিন্তু আবার দেখেন, কোনো মানুষ এত লোভ লালসা করেই নেই, অশিক্ষিত মানুষ, কিন্তু তারপরেও তার কপাল খুলে গেছে। যে কোনো ভাবে বিজনেস শুরু করছিল, সেখান থেকে ছোট থেকে আস্তে আস্তে সে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। তো এটা হচ্ছে তকদির, এবং আল্লাহ পাক তার কপালে রাখছিল। হ্যাঁ, সেই জন্য সে একটা ভালো চ্যানেলে পড়ে গেছে, সেই জন্য আল্লাহ তাআলা সে বড়লোক হয়ে গেছে। আর বড়লোক হলেই যে সুখী হবে মানুষ, যে সফল মানুষ, তা কিন্তু না। একজন গরিব মানুষও সফল হতে পারে আল্লাহর কাছে। সে হালাল ভাবে ইনকাম করে যেটুকু রিজিক ছিল সেটুকু সে চলে ফেরে দুনিয়া থেকে চলে যেতে পারে, তাহলে কিন্তু সে সফল মানুষ, ঠিক আছে? আমরা তো সফল হতে চাই। আমরা বড় লোক কোটিপতি বলে লাভ কি ভাই? লাভ নেই। আর আপনি চাইলেও তো হতে পারবেন না। দুনিয়া সবাই ভাই টাকা পয়সা ইনকামের জন্য
ব্যস্ত হয়ে পড়ছে, কিন্তু পারে কি তাই? জানা। তো এই জন্য নিজের আমল নষ্ট করে, আল্লাহর হুকুম নষ্ট করে কেউ এতটা ব্যস্ত না হই যে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা দুনিয়া থেকে খালি হাতে চলে যেন না যাই, সুপ্রিয় দর্শক। এই জন্য আর সবচেয়ে বেশি এই রিজিকের কারণেই মানুষ সবচেয়ে বেশি সময়গুলো নষ্ট হয় এবং মানুষ ব্যস্ত থাকে। তো এই রিজিক নিয়ে এতটা কেউ ব্যস্ত হবেন না। আল্লাহ পাক তকদিরে রিজিক আপনার যে কদিন দুনিয়া আছে যেভাবে আছে আপনি সেভাবে পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।